আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার আহ্বান রইল। আপনি লুটপাটকারী হিসাবে রাজনৈতিক নেতাদের, এলাকার লোকাল চাঁদাবাজদের বিচার চাচ্ছেন, কিন্তু আপনি নিজেই তো একজন লুটপাটকারী। যেখানে সুযোগ পাই সেখানে লুটপাট চলে। এই যে দৃশ্য দেখছেন, বাংলাদেশের কত মনোমুগ্ধকর একটা জায়গা আমাদের সিলেটের জাফলং এর সেই সাদা পাথরের এরিয়া। ভাই, নৌকা ভাড়া কইরা আইনা সিলেটের লোক হোক, সিলেটের বাহিরের লোক হোক, কেউ বস্তাত ভইরা, কেউ নৌকাতে ভইরা, যে যেমনে পারতেছে এই জায়গাটার লুট করে ফেললো। আর আমাদের রিজওয়ানা আপা তিনি আবেগী বক্তব্য দিলেন। তিনি কি পদত্যাগ করবেন? আমার তো মনে হয় ওনার পদত্যাগ করা উচিত। একটা ট্রেন্ড তৈরি করেন। এই যে আপনি বন, পরিবেশ, সুরক্ষা সব নিলেন, কত কিছু করলেন সেন্ট মার্টিনে, কিন্তু এইখানে দিনে দুপুরে প্রকাশ্যে পাথর লুট হচ্ছে। কোথায় আমাদের সেনাবাহিনী, কোথায় বিজিবি, কোথায় র্যাব, কোথায় পুলিশ? রেজওয়ানা, আপনি কি দায়িত্ব পালন করলেন আমরা জানতে চাই। আপনি একটা কলঙ্কজনক ইতিহাস তৈরি করে গেলেন। আপনার দায়িত্বের আমলে এরকম ডায়লগ দিয়ে কি কোন রকম পার পাওয়া যায়? আপনার উচিত এই নামে পদত্যাগ করে ফেলেন। কারণ এটা পিছনে যেই আছে প্রত্যেকটা পাথরের টুকরা ফেরত আসা উচিত। আইনা যেন এইখানে যার যার মতো করে আবার রাইখা যায় সেই ব্যবস্থা করা উচিত। কেজিএফ ছবির কথা খেয়াল আছে না? এক টুকরা স্বর্ণ নিছিল, পুরো থানা উড়াই দিছিল। আমাদের ঠিক এরকম একটা অ্যাকশন দরকার। তাইলে মনে হবে যে এই সরকারের ক্যাপাবিলিটি আছে। আর নয়তো রেজওয়ানা আপনি কি বলে যে পদত্যাগ করে ফেলেন। এখন উনি কি বলছেন যে আগের 4 বছর জাফলং এ পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন আমি উপদেষ্টা হয়েও পারলাম না। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই কারণে পারছেন, এখন আপনি পারেন নাই। এখন আপনি নিজেই ক্ষমতায়, তাহলে বুঝেন আপনার লেভেল অফ পাওয়ার কতটুকু। আপনি বন্ধ রাখছিলেন, প্রশাসন তখন ওইভাবে শক্ত ছিল যেটা আপনি এখন ব্যালেন্স করতে পারেন না। আর এখন প্রশাসনের দোষ আমরা দিই না কোন জায়গায়? আমরা দোষ দিই না এই একটা জায়গায় যে প্রশাসন বিভিন্ন জায়গায় জিম্মি। বিএনপির একটা পুরো কমিটি বাতিল করেছে, কিন্তু এই কমিটি বাতিল কইরা লাভ হবে কি? আমি মনে করি বিএনপিরও দায়িত্ব এই পাথর উত্তোলন কেন্দ্র করে যে কমিটি বিলুপ্ত করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, বিএনপির সাংগঠনিকভাবে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীদের উচিত ওই এলাকার যারা লুটপাটে সহযোগিতা করছে, যারা এখানে চুরি করছে, এদেরকে ধৈর্যাই না মনে করেন যে জেলে ঢুকাই দেন।